হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। সো আজকে থেকে একটা লং ভিডিও আমি স্টার্ট করছি। আজকে থেকে মানে আজকেই করছি আর ভবিষ্যতে করেও যাব। সো এখন বাজে সকাল 8টা। এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই বাড়ি নিয়েছি কফি। কফি খাবো এখন। হ্যাঁ, পুরো ঠান্ডা হয়ে গেছে গা। সো যাই হোক, আজকে আমি সারাদিন কী করি কি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটাকে স্টার্ট করার আগে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোর মুন্ডু দেখা যাচ্ছে শুধু, আশ্চর্য। তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাতে কী হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে চলে যাবে তোমার কাছে নোটিফিকেশন। ওকে, তো চলো স্টার্ট করা যাক, লেটস গো। হ্যাঁ, সকালটা আমার শুরু হয়েছে গরম গরম এক কাপ কফি দিয়ে। তাই বলে তোমরা আবার এটা ভেবো না যে আমি রোজ রোজ কফি। আরে আমরা বাঙালি, অত কফি টফি চিনি না, আমাদের রোজ চা বানানো হয়। যাই হোক, চা কফি এখন ছাড়তে হবে। আর দেখো এদিকে বিছানার কি অবস্থা। অফকোর্স রাতে ঘুমালে তো বিছানা এরকম হবে। আমি জানি না কেন স্বাভাবিক ব্যাপারগুলোকে আমি অন্যভাবে যে কেন তুলে ধরি। বাই দ্য ওয়ে গাইস, এখন আমার কষ্ট আরো দ্বিগুণ বেড়ে গেছে। আগে একটা বিছানা ঠিক করতাম, এখন দুটো বিছানা ঠিক করতে হবে। আর শীতকাল মানে তো জানোই, লেপ কাঁথা এগুলো ভাঁজ করতে করতে সময় যেন চলে যায়। আমি যে বেডশিটটার উপর দাঁড়িয়ে আছি, মানে যে বেডশিটটা পাতা আছে, এই বেডশিটটা আমি কিছুদিন আগে মিশো থেকে নিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে কিন্তু একটা শর্ট ভিডিওতে শেয়ারও করা আছে। আমি তোমাদেরকে অর্ধেক ভাঁজ করা অবস্থায় খুলে দেখিয়েছিলাম, আর আমি নিজেও সেইভাবে দেখেছিলাম। কিন্তু কিছুদিন আগে এই ঘরে যখন এই খাট না, এটা চৌকি যাই হোক, এটা পাতা হলো, তখন এই বিছানার চাদরটা পেতে দেখে একদমই শর্ট। আর যখন আমি এটা দেখলাম তখন অনেক টাইম চলে গেছে, 10 দিনের বেশি হয়ে গেছে। সো রিটার্ন করতে পারি। মানে কি বলতো, ফালতু টাকাটাও গেল আর মনের মতো জিনিসও হলো না। এটাই তো হয় মানুষের সঙ্গে। যাই হোক, একটা বিছানা ঠিক করে নিয়েছি, এবার আমার ঘরের বিছানাটা ঠিক করতে এসেছি। আর বিছানা সুন্দর করে টান টান করে রাখলে না, বারবার এলোমেলো করতে এমনিতেই ইচ্ছা করে, যেটা আমি সব সময় করি। যাই হোক, আমার এই কুকর্মের কথা তোমাদেরকে জানিয়ে আর লাভ নেই। চলো চলো, এখন বাইরে যেতে হবে, মা রান্না করছে, সবজি কেটে দিতে হবে। আর শোনো, ভিডিওগুলো না একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে? কারণ যে ক্যামেরাম্যান না, সে খুবই পুচকি, তাও ওর বয়স অনুযায়ী যেটুকু করেছে না, ভালোই করেছে। মানে ভিডিও করা যতটা সহজ মনে হয় না, অতটাও সহজ না। একা একা কোনো ভিডিও করা যায় না, তবুও আমি যতটা পারি একাই করি। আর আমার ভাই এমনই একজন, কখনোই আমাকে ক্যামেরা ধরে দিতে চায় না। মানে একে ওকে বলি ফোনটা একটু ধরে দে, ফোনটা একটু ধরে দে, তবুও কেউ ধরেই দেয় না, সেই নিজেকেই করতে হয়। বাই দ্য ওয়ে, এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে গোবি আলু, ফুলকপি আলুর তরকারি, যেটা আমার অলওয়েজ ফেভারিট। এই তরকারিটা খাওয়ার জন্য যে আমি কালকে কি করেছি, কান্নাও করেছি 1 ঘন্টা। যেহেতু কালকে ছিল বুধবার, আমাদের বাড়ি নিরামিষ, তোমরা সবাই জানো, তার জন্য আর সেই তরকারিটা রান্না করা হয়নি। আর আমাদের বাড়িতে ফুলকপি আলুর তরকারি সেরকম একটা চলে না, কেউ খায় না, ওই আমরাই খাই। তার জন্য যদিও বা ফুলকপি আলুর তরকারি হয়, তবে মাছ দিয়ে, মাছ ছাড়া তো হবেই না। তার জন্য দেখো বাবা সকাল সকাল বাজারে গিয়ে মাছ নিয়ে চলে এসেছে। আর এইগুলো হচ্ছে খয়টা ইলিশ বা খোকা ইলিশ, এক এক জায়গায় এক এক নামে জানে সবাই, আমি জানি না কোথায় কি বলে, বাট আমাদের এখানে কিন্তু এটাই বলে। মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার মাকে একটু মশলা করে দেবো। এখানে দেখো কাঁচা লঙ্কা, রসুন আর আদা আছে। আমরা শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করছি, কারণ ওদের প্রচুর শরীরে প্রবলেম হয়, কাঁচা লঙ্কা দিয়েই বেশি তরকারিটা করা হয়। আর আমরা সবাই জানি কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক 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 ভালো। আজকে আমার ঠাকুমাদের গুরুদেবের বাড়িতে আবার অনুষ্ঠান আছে, মহোৎসব আছে, সেখানে ঠাম্মারা যাবে। সেটা হচ্ছে হাবড়াতে। তাই এখানে আবার আমার বোনও আমাকে বলতে এসেছিল যে ঠাকুমা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি চলো। তাই আমি তাড়াতাড়ি মশলা করে চলে গেলাম। আমার নিজের সবসময় মনে হয় যে দিন দিন আমি খুব পরিমাণে হেলদি হয়ে যাচ্ছি, তার জন্য 3 বেলা ভাত আমি খাওয়া ছেড়ে দিয়েছি গাইস। কালকে রাতের রান্না করা সুজি দেখে একদমই জমাট হয়ে গেছে, তো সেটাই খেয়ে নিলাম। এখন যাবো স্নান করতে। আমি চলে এসেছি, তবে স্নান করে এসেছি, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে ওই একটা মতো বাজে। তো স্নান করা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন স্কিন কেয়ারটা করে নেবো। আর হ্যাঁ, আজকে হেয়ার একটা প্যাক লাগিয়েছিলাম। আর কী প্যাক লাগিয়েছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো না। যদি আমি ভালো রেজাল্ট পাই তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদি খারাপ রেজাল্ট হয় তখন তোমরাই আমাকে বলবে তুমি কী ইউজ করেছো, আমরাও ইউজ করেছি, আমাদেরও খারাপ রেজাল্ট। ওকে, আগে আমি ভালো রেজাল্ট পাই, তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার জন্য হেয়ারটা আমার ওয়াশ করা দেখতে পাচ্ছ। তো স্কিন কেয়ারটা করে নেবো। কোথায় আয় ফার্স্ট হচ্ছে, না ভুল করলাম। তো ফার্স্টে হচ্ছে রোজ ওয়াটার, আমার সবসময় ফেভারেট, তোমরা জানো সব কিছুতেই আমি ইউজ করি, স্কিন কেয়ারেও প্লাস কোনো ফেস প্যাক করতে গেলেও, হেয়ার প্যাকেও, না হেয়ার প্যাক না, সরি
এমনি টাইমেও মেকআপ করার আগেও টোনার হিসেবেও সব কিছুতে আমি রোজ ওয়াটার ইউজ করি। তো এখন আমি রোজ ওয়াটারটা ইউজ করবো টোনার হিসেবে। জাস্ট আস্তে আস্তে মুখে বসিয়ে নেব ওয়াটারটা। আমার ক্যামেরাটা না মানে পুরো খারাপ হয়ে গেছে, অনেক আগের ফোন তো, একটা ফোন নিতে হবে তাড়াতাড়ি। নেবো করছি কিন্তু নেওয়াই হচ্ছে না, টাকা পয়সারও তো ব্যাপার আছে বলো। তো হচ্ছে আমার টোনার কমপ্লিট। এখন একটুখানি বাতাস করি, বাতাস একটু অ্যাবজর্ব হয়ে নেবে স্কিনে, এটা একটু বাতাস করে নিই, হাওয়া করি। কমপ্লিট হাওয়া করা, অ্যাবজর্ব হয়েও গেছে হয়তো, না হলে না হবে, আমার কি তাতে। এখন আমি ইউজ করব নাম্বার 1 ব্র্যান্ডের নিভিয়া। অল্প করে নিতে হবে, না তো আমার মা আবার দেবে আমাকে। দিনে 3-4 বার ইউজ করলে এমনিতেই তো ফুরিয়ে যাবে বলো। কি সুন্দর সেন্ট। আমার এটা মানে সবসময় ফেভারিট, ঠিক আছে, সবসময় ইউজ করি। তবে গরমকালে ইউজ করি না, কারণ এটা একটু অয়েলি টাইপের আছে। গরমকালে এমনিতে মুখটা ঘেমে যায়, আর অয়েলি থাকলে না আরও কেমন একটা লাগে, বেশ মানে খুব হেভি মনে হয় মুখে, ওই জন্য গরমকালে আমি ইউজ করি না। গরমকালে বেশিরভাগ হয়তো আমার অ্যালোভেরা জেলটা ইউজ করা হয়। আর আমার মুখে না মানে আমার মুখটা এতই সেন্সিটিভ যে আমি এই যে কমা দামের অ্যালোভেরা জেলটাই ভালো ইউজ করতে পারি। অন্য কোনো জেল ইউজ করলে আমার মুখের সঙ্গে সঙ্গে চুলকানি শুরু হয়ে যায়। জানি না কেন কমা দামেরটাই আমার ভালো শ্যুট করে গেছে। গরিব মানুষ তো কী করবো বলো। তো এখন আমি অ্যালোভেরা জেলটা ইউজ করবো, না করলেও হবে, স্কিপও করে যায় মাঝে মাঝে। আজকে একটু ভিডিও করছি না, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। অল্প করে ইউজ করে নেব। এটাই আমার সানস্ক্রিন হিসাবে কাজ করবে। দেখো সবাই তো সমান না, অনেকের আছে দামি ক্রিম, সানস্ক্রিন, অনেক দামি প্রোডাক্ট ইউজ করেও স্কিন ভালো রাখতে পারে না। বাট আমি এই কম দামের জিনিস ইউজ করে অনেক বেশি কমফোর্টেবল প্লাস হ্যাপি আছি। কী বলো তো, যেরকম আয় সেরকম ব্যয় করা উচিত, তাই তো। হয়ে গেছে জেলটা ইউজ করা। তো তোমরা দেখেই নিলে স্নান করার পর স্কিন কেয়ারটা সেরে নিয়ে এখন আমি এসেছি পাশের বাড়ি একটা কাকিমাদের ছাদে। এখানে প্রচুর বেলপাতা পাওয়া যায়, কিন্তু এত পরিমাণে মানুষ ছিঁড়ে নিয়ে যায় না যে এখন একটাও পাওয়াই যাচ্ছে না ভালো। মানে কোনোটা দুটো আছে পাতা, অথবা কোনোটা ফুটো এরকম। তো আমি খুঁজে অনেক কষ্ট করে বার করলাম 3-4টে পাতা। তারপরে বেলপাতা, দূর্বা আর তুলসী পাতা এগুলো সব কিছু তুলে নিয়ে আমি বাড়িতে এসে মায়ের কাছে দিয়ে দিয়েছি। তাছাড়া আজকে তো বৃহস্পতিবার, আজকে পুজোটা আমি করবো না, আজকে পুজোটা মাই করবে। আচ্ছা এবার বলো, আমার ব্লগটাকে তোমাদের একটুও ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো ভিডিওতে একটা লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, তাহলে এরকম আর ভালো ব্লগ ভিডিও দেখতে পারবে। এখন শীতকাল, তার মধ্যে আবার হেয়ার ওয়াশ করেছি, জানি না যে কখন হেয়ারগুলো শুকাবে। তো যাই হোক, মাথায় গামছা বেঁধে একটুখানি ভাত খেয়ে নিলাম। আর রান্নাতে আজ কি ছিল সেটা নতুন করে কিছু বলার নেই, ওই যে বললাম গোবি আলু, ফুলকপি আলুর তরকারি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু আমার দ্বারা ঘুম হবে না এটা আমি ভালো করেই জানতাম। তাছাড়া তার মধ্যে আবার বাবা দিয়ে গেছে কচি ডাব, আর এটা কিন্তু আমাদের গাছেরই ডাব। খেয়ে আমি কিন্তু 1 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তবে পুরোপুরি ঘুম না এটা মোটেও, ওই বলতে পারো ঘুমের মধ্যে সজাগ আছি। মানে একবার ডাকলেই কিন্তু আমি সারা দিকে দেবো। তো এবার আমি একটু ঘুমাই, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বিকেলে। হাই সবাইকে, গুড ইভিনিং। আমার ঘুম হয়ে গেছে, তাও মাত্র 1 ঘন্টার জন্য। এবার আমি জ্যাকেট পরবো, কারণ এখন বেরোবো ঘুরতে। তো তোমরাও চলো আমাদের সঙ্গে। জ্যাকেটটা তাড়াতাড়ি পরে নি। ও ছোট মা, হলো কমপ্লিট। সো হ্যাঁ, তারপর দেখো আমরা 3 জনে ঘুরতে বেরিয়ে পড়ি, আমি, মা আর ছোটো মা। আর ঘুরতে যাওয়ার জন্য আমাদের কোনো স্পেশাল জায়গায় যেতে হয় না কোনোদিন, কারণ আমাদের এই গ্রামের প্রত্যেকটা জায়গায় খুবই স্পেশাল। তোমাদের মনে আছে তো, একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম ভারী বৃষ্টির সময় এই রাস্তা কিন্তু পুরো জলের নিচে ছিল। যাই হোক, এই মিষ্টি বিকেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ভালো তো লাগারই কথা, নিজেদের গ্রাম এত যদি সুন্দর হয় তাহলে কেন ভালো লাগবে না বলো। তার জন্য আমরা গ্রামে থাকি, বাট আমাদের অনেক গর্ব, আমরা গর্বিত গাইস গ্রামে থাকি। আমরা এখানে সবকিছুই টাটকা পাই,
হয়, যেমন শাক, সবজি, মাছ তো ঝিলের থেকে ধরি আর খাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো কিছু টাকা দিয়ে কিনতে হয় না। তাই বলে তোমরা আবার এটা ভেবো না যে আমরা কোনোদিনও সবজি বাজার করি না, মাছ কিনি না, এরকম কিন্তু একদমই নয়। সো যাই হোক, এবার তোমরা এই মিষ্টি বিকেলের সুন্দর একটা দৃশ্য উপভোগ করো। আমি কিন্তু একদমই অরিজিনাল একটা সাউন্ড দিয়ে তোমাদের এই ভিডিওটা দেখালাম। আর এখন সিজনে যেহেতু উইন্টার চলছে, প্রচুর পরিমাণে পুঁটি মাছ। তাই দেখো এখানে কিন্তু সবাই পুঁটি মাছ ধরছে। এখন যেহেতু দুজন আছে, এরপরে কিন্তু আরো অনেক মানুষ হয়ে গেছিল, আমি ভিডিও নেইনি। তো যাই হোক বন্ধুরা, আমরা এই মিষ্টি বিকেলের সুন্দর মুহূর্তটা কাটাই গল্প করে আর মাছ ধরা দেখতে দেখতে। আর হ্যাঁ, তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ব্লগে।